मकामे हज़रत मौला अली इब्न अबी तालिब अलैहिस्सलाम এবং সূরা আল বাইয়িনাহ এই আয়াতের তাফসীরের উপরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইউটিউবে গতকালকে শুনেছেন তাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। এটা সূরা বাইয়িনাহ 7 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ঈমান এনেছেন এবং সৎকর্মসমূহ করেছেন তারাই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এই আয়াত পাকের তাফসীরে কালকে পুরা এই আয়াত পাকের তাফসীরের উপরেই আমাদের বক্তব্য হয়েছে, যাতে আল্লামা জালালউদ্দিন সিউতি তার তাফসীরে দুররে মানসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে আন আবু সাঈদুল খুদরি মারফুআন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই আয়াত নাযালাত হাযিহিল আয়াত ফি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই আয়াত কারিমাটি হযরত মাওলা আলী আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে এবং ওয়া আলিয়ুন খায়রুল বারিয়া। আল্লামা সিউতি কালকে আমি ডিটেল এটা আমি বলেছি। ওয়া আখরাজা ইবনে আসাকির আন আবি সাঈদ মারফুআন আলিয়ুন খায়রুল বারিয়া। ইবনে আসাকির তাখরিজ করেছেন তার কিতাবে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ। এবং এর উপরে অসংখ্য হাদিসে কারিমা গতকালকে আমরা করেছি এবং সহিহ বুখারী থেকেও। আজকে আমরা যে আলোচনা করব সেটা তার পরবর্তী কন্টিনিউয়েশন, নেক্সট কন্টিনিউয়েশন, এবং সব আমাদের সিহাহ থেকে বুখারী, মুসলিম, তিরমিজি এ তো আছেই, এছাড়া আরও যত হাদিসে সাহিহা সহি যত হাদিসের কিতাব আছে এসব কিতাব থেকে। যে হাদিস শরীফটা দিয়ে আজকে আমাদের বক্তব্যটা আরম্ভ করতে চাচ্ছি, এই হাদিস শরীফটি মুহাদ্দিসিনে কেরামের এক জামাত এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। প্রথমে এই হাদিসটি সাহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ফাজাইল, কিতাবুল ফাজাইল এই চ্যাপ্টারের মধ্যে। আবার একই হাদিস ইমাম বুখারী সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল মানাকিব 526 পৃষ্ঠা। আবার বুখারী শরীফের দুই জায়গায় একই হাদিস এসেছে, সহিহ বুখারী দুই জায়গায়, একটি কিতাবুল মানাকিবের মধ্যে আর একটি কিতাবুল মাগাজির মধ্যে। কিতাবুল মাগাজি 2য় খণ্ড 633 পৃষ্ঠা। আবার বুখারী ছাড়াও এ হাদিস ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, এটাও মাদ্রাসার কিতাব 2য় খণ্ড 214 পৃষ্ঠা। ইমাম ইবনে মাজাহ সুনানে ইবনে মাজাহর মধ্যেও রিওয়ায়াত করেছেন। এই যে চারখানা কিতাবের নাম বলা হলো, চারটি কিতাবই সিয়াসিত্তার ভেতরে, এবং প্রত্যেকটা মাদ্রাসায় এই হাদিসের বই দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক, সিলেবাস। এই মাদ্রাসার কিতাব ছাড়াও আরও সহিহ হাদিস, যেমন ইমাম বুখারীর উস্তাদ, উনার যিনি শিক্ষক, টিচার, ইবনে আবি শাইবা তার মুসান্নাফের 9ম খণ্ডের 503 পৃষ্ঠায় হাদিস নাম্বার 32737। আবার এই হাদিসটি আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের 3য় খণ্ডের 109 পৃষ্ঠায়, এবং আল্লামা হাকিম ওই হাদিসটিকে বলেছেন বুখারী ও মুসলিমের সাথে সহিহ। এবং মুজামুল কবির লিতাবারানি প্রথম খণ্ডের 146 এবং 148 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের 3য় খণ্ডের 32 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি ইমাম নাসাই খাসাইস আলীর 25 পৃষ্ঠায়। আবার এই হাদিসটি আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিখুল খোলাফার 131 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুর সূরা তওবার 19 নম্বর আয়াতের তাফসীরে 3য় খণ্ডের 807 পৃষ্ঠায়। এতগুলো হাদিসের কিতাবে মানে মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিসকে রিওয়ায়াত করেছেন, হাদিসে সহিহ এবং মুত্তাফাক আলাইহি, টপ র্যাঙ্কের হাদিস। গতকালকেও আমি মুত্তাফাক আলাইহির ব্যাপারে বলেছি, কিন্তু আপনারা সকলে তো শুনেন নাই, তাই আমি এখানে আবার একটু বলে দিই মুত্তাফাক আলাইহি কাকে বলে। মুত্তাফাক আলাইহি হচ্ছে হাদিস শরীফের কতগুলো র্যাঙ্ক আছে, হাদিসে সহিহ, হাদিসে হাসান, হাদিসে দাইফ, আবার হাদিসে মুরসাল, বিভিন্ন হাদিসে মারফু, বিভিন্ন রকমের হাদিস। তার মধ্যে উঁচা হাদিস হচ্ছে হাদিসে হাসান, আর তার চেয়েও সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস হচ্ছে হাদিসে সহিহ।
হাদিসে সহি, সহির উপরে আর কোনো র্যাঙ্ক নাই। এখন এই হাদিস সহি হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, যে এই শর্ত থাকতে হবে তবে হাদিসটি সহি হবে, তার আগে হাদিস সহি হবে না। এখন এই একটি হাদিস সহি হওয়ার জন্য যতগুলো শর্ত, এক এক ইমামের দৃষ্টিতে আবার এক এক রকম। ইমাম তিরমিজির দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম, বুখারীর দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম, মুসলিমের দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম, ইমাম নাসাইর দৃষ্টিতে সহি হওয়ার জন্য শর্ত একরকম। এমন হাদিস আছে যেটা ইমাম বুখারীর শর্তে সহি কিন্তু মুসলিমের শর্তে সহি না। আবার এমন হাদিস আছে যেটা ইমাম মুসলিমের শর্তে সহি কিন্তু ইমাম বুখারীর শর্তে সহি না। আবার এমন হাদিস আছে যে হাদিস ইমাম বুখারীর শর্তেও সহি, মুসলিমের শর্তেও সহি, কিন্তু বুখারী মুসলিম কেউই নিজের কিতাবে তাখরিজ করেননি, মানে নিজের কিতাবে আনেননি। আবার এমন হাদিস আছে যেটা বুখারীর শর্তেও সহি, মুসলিমের শর্তেও সহি, এবং দুই হাদিসই দুই শাইখ বুখারী মুসলিম দুজনেই নিজের কিতাবে এনেছেন। এই হাদিসকে, যে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম দুজনের শর্তেই সহি এবং দুজনেই এই কিতাবকে হাদিসকে নিজের কিতাবে এনেছেন, এই সহি হাদিসকে বলে মুত্তাফাকুন আলাইহ। মুত্তাফাকুন আলাইহ সবচেয়ে টপ দরজার হাদিসের উপর কোনো আর ওর চেয়ে বড় হতে পারে না। তো এই হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজনের সাথে তো সহি এবং দুজনেই নিজের কিতাবে তাখরিজ করেছেন। তো এই হাদিস মুত্তাফাকুন আলাইহ এবং মুহাদ্দিসিনে কেরামের এক জামাত, এমন কোন মুহাদ্দিস নাই যারা এই হাদিসকে ছেড়েছেন। কি হাদিস শরীফটি? এখনো তো আমরা হাদিস শরীফ বর্ণনাই করিনি, আগে আমরা সনদ বর্ণনা করলাম, কিতাবের নাম। হাদিস শরীফটির রাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল, যদিও যুদ্ধটা হয়নি, কেন মাওলা আলী আলাইহিস সালাম যেহেতু জাননি, যুদ্ধ হয়নি। কারণ এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে মাওলা আলী শরীফ ছিলেন না। এই যুদ্ধে একটা কারণে নিয়ে যাওয়া হয়নি, সেটা কারণটা এখনই বুঝতে পারবেন। তো যেহেতু উনি জাননি, তো রোমানরা আল্লাহর তরফ থেকেই আল্লাহ পাক তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দিলেন এবং রোমানরা সারেন্ডার করলো এবং যুদ্ধ করতে চাইলো না। হুজুর তখন ফিরে আসলেন। তো এটা একটা বিরাট যুদ্ধ, বড় বড় যুদ্ধকে আরবিতে গাজওয়া বলে। তো এই গাজওয়ার মধ্যে এটা হচ্ছে শেষ যুদ্ধ এবং খুব বড় আকারে যুদ্ধ হওয়ার কথা ছিল। সেই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। কিন্তু আল্লাহ রাসূল চিন্তা করলেন সবাইকে তো নিয়ে যাব, এটা দীর্ঘ পথ, অনেকদিন মদিনা শরীফে আমার এই চেয়ার খালি থাকবে। তো তখন আমার এই চেয়ারে গদিতে বসবে কে, চালাবে কে, রাজকার্য চালাবে কে, ধর্ম শিক্ষা দিবে কে, আমার এই দায়িত্ব পালন করবে কে? এই জন্য মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালামকে রেখে গেলেন। বললেন যে আমার দায়িত্ব পালনকারী আপনি আমার পরবর্তীতে, তাই আপনাকে আমি আমার খলিফা বানিয়ে গেলাম। কি বানিয়ে গেলাম? খলিফা করে গেলাম, আপনি এটা দেখভাল করবেন। এটা আমি এবার পুরো হাদিস শরীফ থেকে আপনাদের শোনাই। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস, বুখারী ও মুসলিম এবং যতগুলো আমি কিতাব আপনাদেরকে পড়ে শোনালাম, আর এবারও তো আমি মুসলিম শরীফ থেকে পড়ছি। عن سعد بن أبي وقاص قال خلف رسول الله صلى الله عليه وسلم علي بن أبي طالب في غزوة التابوك। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তাবুক যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালামকে উনার খলিফা বানিয়ে গেলেন। দেখুন মুসলিম শরীফের হাদিসের মধ্যেই লফজে খেলাফত মাওলা আলীর জন্য ব্যবহার আছে, বুঝছেন না? এবং অনেকে বলে যে আল্লাহ রসুল কাউকে খলিফা দেখিয়ে দিয়ে যাননি, বলে দিয়ে যাননি, এরা কেতাবই পড়ে না। মুসলিম শরীফের লফজ খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আলীকে খলিফা করলেন সব সাহাবীদের উপস্থিতিতে। সেখানে হযরত আবু বকর রয়েছেন, হযরত উমর রয়েছেন, হযরত ওসমান রয়েছেন, তালহা রয়েছেন, জুবাইর রয়েছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, সালমান ফারসি, হযরত মিকদাদ, আবু যার গিফারি, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আবু সাঈদ খুদরি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, সাহাবায়ে কেরামদের জামাত উপস্থিত রয়েছেন। তাদের সকলের উপস্থিতিতে মাওলা আলীউল মুর্তজাকে খলিফা করলেন। এটা মুসলিম শরীফের আলফাজ। বুখারী শরীফের আলফাজ কি? বুখারী শরীফ কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডের 633 পৃষ্ঠায়
হাদিসে পাকের আলফাজ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতিত তাবুক। এখানে ইস্তাখলাফা শব্দ ব্যবহার করা হয়েছে। ইস্তাখলাফার মানে হচ্ছে মিসবাহুল লুগাত 192 পৃষ্ঠায় ইস্তাখলাফার অর্থ করা হয়েছে আপনার জানাশীন বানানা, কায়েম মাকাম বানানা। অর্থাৎ আলী আলাইহিস সালামকে ইমাম বুখারীর লফজ রাসূল পাক মাওলা আলীকে নিজের জানাশীন বানালেন, कायम मकाम बना लें। इस्तखलाफा इसका यह भी माना है कि अपना खलीफा बनाया, निजेर खलीफा बना लें, বানিয়ে বললেন তুমি আমার খলিফা, আমার জানাসিন, আমার কায়েম মাকাম, তুমি আমার কাজ, আমার যে দায়িত্ব তোমার উপর অর্পণ করা হলো। চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে চলে গেলেন যুদ্ধ করার জন্য। এখন সেই যুগেও ভাই মুনাফিক ছিল, এই জামানাতেও আছে, ওই জামানাতেও। তারা দেখলো মওলা আলীর এত শান, উনাকে আল্লাহ রসুল খলিফা বানিয়ে দিলেন, তার জানাসিন কায়েম মাকাম বানালেন। তারা মুনাফিকদের খুব গায়ে লাগলো, তারা প্রচার করতে লাগলো যে উনাকে তো মহিলার বাচ্চাদের খলিফা বানিয়েছেন, মহিলার বাচ্চাদের। অথচ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার মধ্যে 130 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, ফা ইন্নান নাবিয়্যা ইস্তাখলাফাহু আলাল মাদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের জন্য নয়, মহিলাদের জন্য নয়, পুরো মদিনার খলিফা উনাকে বানিয়েছিলেন। ইস্তাখলাফাহু, হাদিস পাকের আলফাজ, ইস্তাখলাফাহু আলাল মাদিনা, মদিনা শরীফের খলিফা বানালেন। তো রাসূল মাওলা আলী তো জানেন যে ওনাকে কি বানানো হয়েছে, কিন্তু তারা যে এটা প্রচার করতে লাগলো এর তো জবাব দিতে হবে। এখন মাওলা পাক যদি জবাব দেন তাহলে তো তারা মানবে না। আর 2 নম্বর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফির ও মুশরিকরা টানা দিত, এরকম তার বিরুদ্ধে দোষারোপ করতো, তো আল্লাহ পাক তার জবাব দিতেন। ঠিক মাওলা আলীর বিরুদ্ধে কেউ দোষারোপ করলে আল্লাহ রসুল জবাব দিতেন। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম উনি পিছে পিছে ছুটলেন এবং তারিখের কিতাবে এসেছে জারফি নামক স্থানে গিয়ে রাসূল পাকের সাথে ওনার দেখা হলো। রাসূল পাক দেখে বললেন, হে আলী, তোমাকে আমি আমার নায়েব খলিফা বানিয়ে এসেছি, তুমি কি ব্যাপার চলে আসলে? তখন তারা বলল, মাওলায়ে কায়নাত পাক বললেন যে এই কিছু লোক তারা বলে মুনাফিকেরা যে আপনি নাকি আমাকে বাচ্চা আর মহিলাদের খলিফা বানিয়েছেন। এবং হাদিসে পাকের আলফাজ যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, এই বুখারী ও মুসলিমের আলফাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাকে মহিলার বাচ্চাদের খলিফা করেছেন? ফাকাল, আল্লাহ রাসূল জবাব দিলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। বলে, হে আলী, তুমি কি এত খুশি নও, তুমি কি এত সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল তার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামের। শুধু তফাৎ, আমার পর কেউ নবী হবেন না। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন উনি মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন, আবার পয়গম্বরও ছিলেন। তেমনি আমি আমার ভাই আলী আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের মতো তার কায়েম মাকাম, আমার নায়েব, আমার ওসি করে তোমাকে পাঠিয়েছি, রেখেছি। অর্থাৎ তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিস সালামের। শুধু তফাৎ, আমার পর কেউ নবী হবেন না, কারণ খাতমে নবুয়াত, আমার পরে নবুয়াত খাতাম। মুসা আলাইহিস সালামের উত্তরাধিকারী, ওনার খলিফা, ওনার নায়েব, ওনার ওয়াসি, উনারই ভাই হারুন আলাইহিস সালাম হয়েছিলেন, যিনি পয়গম্বরও ছিলেন। ঠিক অনুরূপ উনার কাছে ওনার যেমন মর্যাদা ছিল ওই রকম তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যে তুমি আমার ভাই, তুমি আমার খলিফা, তুমি আমার উত্তরাধিকারী, তুমি আমার ওয়াসি। কিন্তু তফাৎ, হারুন আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, কিন্তু আমি যেহেতু খাতামান নবিয়্যিন, আমার পর নবুয়ত খতম, তাই আমার পর যেহেতু কেউ নবী হবেন না। এই হাদিস কওলে মুস্তাফা দ্বারা সাবিত হয় যে আমার দ্বারা নবুয়ত যদি খতম না হতো
নবুয়তের দরজা যদি বন্ধ না হতো, আমার পর যদি কেউ নবী হতো, হে আলী তুমিই নবী হতে। এর অর্থ তাই হলো না যে আমার পর যদি কেউ নবী হতো তো হে আলী তুমিই নবী হতে। খাতমে নবুয়তের কারণে নবুয়তটা বন্ধ হয়ে গেছে, তাই আমার নবুয়ত ও আমার রিসালাত, ইমামত ও বেলায়েতের উপর তোমার কাছে এসেছে, তুমি আমার গদ্দি নসিন, আমার সাজ্জাদা নসিন।